এবার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শেখর আজাদ, এর আগের সংবাদও আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। কোনো রকমের নতুন তথ্য আছে কিনা, কোনো ব্রিফিং ডাক্তারদের পক্ষ থেকে করা হয়েছে কিনা, কি আছে আপনার কাছে জানাবেন? অবস্থার কথা যদি বলি, আসলে গতকালকে আমরা ডাক্তারের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কিডনি সংক্রান্ত যে জটিলতা তার রয়েছে, এটাই আসলে এখন সব থেকে বড় জটিলতা তৈরি হয়ে গেছে। তার পাশাপাশি আরও অন্যান্য যে জটিলতা আছে, যেমন গতকালকের খবর হচ্ছে পাকস্থলীর যেই জটিলতা সেটা কিছুটা উন্নতি করেছে, কিন্তু যেই কিডনি সংক্রান্ত কিডনির কার্যক্ষমতা যেই কমে যাওয়া এবং হচ্ছে কিডনি সংক্রান্ত যে জটিলতা সেইটা আসলে স্থির না করা পর্যন্ত আসলে তার পরবর্তী উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে নেওয়ার ব্যাপারটা সেটা আসলে সম্ভব না। সেটা ডাক্তারদের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আপনারা জানেন যে এই যে দীর্ঘ সময় হচ্ছে এই যে 27 নভেম্বর থেকে তার যে সংকটাপূর্ণ অবস্থা, সেই অবস্থা থেকেই আসলে উন্নত চিকিৎসার জন্য যে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারটা সেটা তখন থেকেই আলোচনা হয়ে আসছে। বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত আসলে 3বার ডেট দেওয়া হয়েছে, 5 ডিসেম্বর, 7 ডিসেম্বর এবং আজকেও একটা ডেট ছিল যেটা আজকে হচ্ছে। এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারেও আপনারা জানেন যে যেই বেগম খালেদা জিয়াকে নিতে যে কাতার সরকারের সহযোগিতায় যে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আজকে আসার কথা ছিল সেটাও আসলে ক্যান্সেল করা হয়েছে, সেটাও পরবর্তীতে বাতিল করা হয়েছে। এবং এই বাতিল করা হয়েছে তার শারীরিক অবস্থার উপরে ভিত্তি করে। আসলে শারীরিক অবস্থা তার কোনোভাবেই আসলে এই দীর্ঘ যাত্রার ধকল নেওয়ার মতো অবস্থায় এখন পর্যন্ত পৌঁছায়নি। এবং যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ড আসলে সার্বক্ষণিক যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা চেষ্টা করছে যে একটা ভালো সংবাদ দেওয়ার, কিন্তু এখন পর্যন্ত আসলে সেটা সম্ভব হয়নি। আমরা অপেক্ষা করছি যে আজকে হয়তো মেডিকেল বোর্ডের মিটিংয়ের পরে হয়তো আমাদের ব্রিফ করে সর্বশেষ অবস্থা জানাবেন। সাকর, এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।